আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনপি এন্টারপ্রাইজে যে সার্টিফিকেশন গাইড সিসকো থেকে প্রোভাইড করা, সেই সার্টিফিকেশন গাইডের আমরা ওয়্যারলেস সেকশনের ল্যাব সহ আমরা কমপ্লিট করছি। তো আজকে পার্ট 7 আর কি আর্কিটেকচার নিয়ে আলোচনা করব। আর্কিটেকচার এখানে মূলত যেটা হাইলাইট করা হবে সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক টপোলজি কেমন হয় আর কি। হ্যাঁ, যদি একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক হয় তাহলে নেটওয়ার্ক টপোলজিটাকে কিভাবে ডিজাইন করতে হয়, ডিজাইন পার্সপেক্টিভটাই আসলে আজকে মূল ফোকাসিং পয়েন্ট আর কি। তো বা সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরি যদি নেটওয়ার্ক হয় তাহলে কিভাবে নেটওয়ার্ক গুলোকে ডিজাইন করতে হয় আর কি। এই জিনিসগুলো যেহেতু আমরা এখানে এন্টারপ্রাইজ নিয়ে কাজ করতেছি, এই জন্য এন্টারপ্রাইজটাকে এখানে ফোকাস করা হবে। ল্যানের যে ডিজাইনগত দিকগুলো আছে, সেই ডিজাইনগত আমরা ট্র্যাডিশনাল যেটা ফলো করি বা অ্যাডভান্স যে বিষয়গুলো আছে আর কি, ওই জিনিসগুলো এখানে ইনক্লুড করার চেষ্টা করা হয়েছে আর কি। হুম, যেমন এখানে আমরা বলতেছি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক আর্কিটেকচার। এখানে নেটওয়ার্ক আর্কিটেকচারের দুইটা জিনিস এখানে হাইলাইট করা হবে। একটা হচ্ছে হায়ারার্কিক্যাল ল্যান ডিজাইন মডেল। আমরা যে ল্যান ডিজাইন মডেলগুলো ফলো করি সাধারণত তিনটা লেয়ারে আমরা ডিভাইড করি, যে কোর লেয়ার, ডিস্ট্রিবিউশন লেয়ার এবং অ্যাক্সেস লেয়ার। অ্যাক্সেস লেয়ারে মূলত হচ্ছে আমাদের সার্ভিস মানে এন্ড ইউজার গুলো কানেক্ট হয়, যে এন্ড ইউজার গুলো মূলত সার্ভিস ইউজ করে আর কি। হ্যাঁ, সেটা ইন্টারনেট হতে পারে ভয়েস কোনো কমিউনিকেশন, সেটা ভিডিও অথবা ভয়েস যে কোনো একটা হতে পারে। তারপরে হচ্ছে ক্যামেরার অ্যাপ্লিকেশন যেগুলো আছে, যেমন মনিটরিং যে সিস্টেম গুলো আছে, সেগুলো হচ্ছে এন্ড ডিভাইসের সাথে কানেক্ট থাকে আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে ডিজাইনগত যে পার্সপেক্টিভ গুলো, এই ডিজাইন গুলো আমরা হচ্ছে প্রপোজ ডিজাইন এখানে বলা হবে যে কি ধরনের ডিজাইন আমরা সাধারণত ফলো করি, যাতে করে ট্রাবল শুটিংটা ইজি হয়, যাতে করে হচ্ছে ফেল ওভার জিনিসটাকে কনসিডার করা হয়। দেখা যাচ্ছে যে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর যেন না হয়। হ্যাঁ, এই জিনিসগুলো ফোকাস করে আসলে ডিজাইন পার্সপেক্টিভ গুলো চিন্তা করা হয়। হুম, তো এইখানে আমরা যে ডিজাইনগত দিকের যে ব্যাপারটা আছে এখানে বলি। এখানে মূলত যেটা ফোকাস করা হবে, ল্যান্ড পার্টটাকে ফোকাস করা হয়েছে, যে হায়ারার্কিক্যাল ল্যান্ড ডিজাইন মডেল। হ্যাঁ, ল্যান্ড ডিজাইন মডেল হচ্ছে আমাদের এই তিনটা লেয়ারে বিভক্ত করা হয়। আমরা যেটা বললাম আর কি, অ্যাক্সেস লেয়ার গিভ এন্ড পয়েন্টস অ্যান্ড ইউজার ডিরেক্ট অ্যাক্সেস টু দ্য নেটওয়ার্ক। আর ডিস্ট্রিবিউশন লেয়ারটা হচ্ছে প্রোভাইড অ্যান অ্যাগ্রিগেশন পয়েন্ট ফর দ্য অ্যাক্সেস লেয়ার অ্যান্ড অ্যাক্টস অ্যাজ সার্ভিস অ্যান্ড কন্ট্রোল বাউন্ডারি বিটুইন অ্যাক্সেস লেয়ার অ্যান্ড কোর লেয়ার। ডিস্ট্রিবিউশন লেয়ারটা হচ্ছে মধ্যবর্তী লেয়ার, যে লেয়ারটা হচ্ছে অ্যাক্সেস এবং কোর লেয়ারের মাঝামাঝি অবস্থায় থাকে। আর কোর লেয়ারটা হচ্ছে আমাদের ব্যাকবোন আর কি, এবং ব্যাকবোনের সাথে কানেক্টেড। দ্যাট মিনস কোর লেয়ারটা মূলত হচ্ছে আমাদের হতে পারে এজ রাউটারের সাথে কানেক্টেড অথবা পেরিমিটার রাউটারের সাথে কানেক্টেড, যে রাউটারের সাথে আসলে আসলে বেসিক্যালি সার্ভিস প্রোভাইডার কানেক্টেড থাকে, বা কোনো ডেটা কানেক্টিভিটির থ্রুতে আমরা ডিফারেন্ট কোনো ব্রাঞ্চ কমিউনিকেট করি আর কি। হ্যাঁ, এই জন্য এখানে ব্যাকবোন বলা হয়। যদি আমরা যদি টপোলজিক্যাল ভিউটা দেখি, তাহলে টপোলজিক্যাল ভিউটা হচ্ছে এইরকম, যে কোর লেয়ার, তারপরে ডিস্ট্রিবিউশন লেয়ার, তারপরে হচ্ছে অ্যাক্সেস লেয়ার। এখানে দুইটা জিনিস আমাদেরকে কনসিডার করতে হয়। একটা হচ্ছে ডিভাইসের ফেইলিওরের ব্যাপারটা, আর আরেকটা হচ্ছে লিঙ্কের ফেইলিওরের ব্যাপারটা। হ্যাঁ, যাতে করে সিঙ্গেল একটা লিঙ্ক ডাউন যদি হয়, তাতে করে অ্যাক্সেস লেয়ারে যে এন্ড ইউজার গুলো কানেক্ট থাকবে সেই জন্য ডিসকানেক্ট না হয় আর কি। হ্যাঁ, একটা লিঙ্ক, যেমন এখানে একটা লিঙ্ক যদি ফেল করে, সেই ইউজারটা এই পাশ হয়ে এই সুইচ হয়ে চলে যেতে পারবে। আবার যে কোনো একটা সুইচ টু সুইচ একটা লিঙ্ক যদি ডাউন হয়, তাও সে কমিউনিকেট করতে পারবে। আবার যদি এখানে সিঙ্গেল ডিস্ট্রিবিউশন এবং কোলিয়ারের ক্ষেত্রে যদি সিঙ্গেল কোনো একটা ডিভাইস ডাউন হয়, যেমন ডিস্ট্রিবিউশন এটা ডাউন হয়ে গেছে অথবা এটা ডাউন হয়ে গেছে, তো অ্যানাদার ডিভাইস দিয়ে সে হচ্ছে কানেক্টিভিটিটা পাবে। তো এই দুইটা পার্সপেক্টিভটা মাথায় রেখে আসলে ডিজাইন করতে হয় বা করা হয়। ওকে, তো ওই জিনিসটা এখানে দেওয়া আছে, যে কোর লেয়ার, ডিস্ট্রিবিউশন লেয়ার এবং অ্যাক্সেস লেয়ার। এটা হতে পারে যে কোর লেয়ারে আপনার কি হতে পারে, মাল্টিপল, এখানে দুইটা দেখানো হয়েছে, সেখানে দুইয়ের অধিক থাকতে পারে। ডিস্ট্রিবিউশনে চারটা এখানে ডিভাইস দেখানো হয়েছে, এখানে অধিক হতে পারে। হ্যাঁ, এখন ডিপেন্ড করতেছে এটা আসলে ভলিউম অফ ট্রাফিকের উপরে, কতটুকু ভলিউম ট্রাফিক, এবং আম, ওটার উপরে ডিপেন্ড করে, এবং ডিভাইস কতটুকু হ্যান্ডেল করতে পারে ওটার উপরে ডিপেন্ড করে আসলে এটাকে পরিমাণটা নির্ধারণ করা হয়। আবার যদি এরকম হয় যে স্টার্টিং বিজনেসের ক্ষেত্রে আসলে কোর এবং ডিস্ট্রিবিউশনটাকে অনেক কস্টলি
চিন্তা করা হয় আর কি, অনেক কস্টলি। তো সেই ক্ষেত্রে স্টার্টিং বিজনেসের ক্ষেত্রে আমরা কোর এবং ডিস্ট্রিবিউশনটাকে সিঙ্গেল একটা লেয়ারে কনসিডার করতে পারি আর কি। সেই ক্ষেত্রে সুবিধা হয়, আমাদের ফাইন্যান্সিয়াল কস্টিংটা কিছু সেভ হয়। দেখা যাচ্ছে বিজনেস যখন বাড়লো তখন হচ্ছে আমরা এটাকে আবার এনহ্যান্স করে দিলাম আর কি। হুম, সেটা করা যেতে পারে। তো যখন আমরা এটাকে দুইটা লেয়ারে কনভার্ট করে দিচ্ছি, কোর আর ডিস্ট্রিবিউশন লেয়ার, তার মানে হচ্ছে এখানে ডিস্ট্রিবিউশনটা কলাপস করতেছে অথবা কোরটাকে কলাপস করে দিচ্ছি। তো এটাকে আমরা বলি 2 লেয়ার, আর এটাকে বলি হচ্ছে 3 লেয়ার। দ্যাটস ইট। অ্যাক্সেস লেয়ার, অ্যাক্সেস লেয়ারে তো আমরা বললাম যে অ্যাক্সেস লেয়ারটাকে আমরা যদি ফোকাস করি এখন কোর, ডিস্ট্রিবিউশন এবং এই যে অ্যাক্সেস লেয়ার। অ্যাক্সেস লেয়ারে মূলত হচ্ছে আমাদের এন্ড ডিভাইস গুলো কানেক্ট হয়, যেমন হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, এপি কানেক্ট হচ্ছে। এপির মাধ্যমে আমাদের মোবাইল স্টেশন গুলো বা ওয়্যারলেস যে ডিভাইস গুলো আছে, সেই ওয়্যারলেস ডিভাইস গুলো ইন্টারনেট কানেক্টিভিটি পাচ্ছে বা নেটওয়ার্ক কানেক্টিভিটি পাচ্ছে। তারপরে হচ্ছে এটা মনিটরিং সিস্টেম, এটা আইপি ফোন, দ্যাট মিনস ভয়েস কমিউনিকেশনের জন্য বা ভিডিও কনফারেন্সিং এর জন্য বা প্রিন্টিং এর জন্য, নেটওয়ার্ক প্রিন্টিং এর কথা বলছি এখানে। আবার এটা সিম্পল ল্যান, একটা ডেস্কটপের সাথে কানেক্টেড, সবাই কিন্তু এখানে আমাদের অ্যাক্সেস লেয়ারের সাথে কানেক্টেড আর কি। হুম। এবং এইগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদের যে ডিভাইস গুলো আছে সেগুলোকে আমরা কি করতে পারি, আমরা ডিস্ট্রিবিউশন লেয়ারেও কানেক্ট রাখতে পারি অথবা কোর লেয়ারেও কানেক্ট রাখতে পারি। যেমন ওয়াইফাই এর জন্য ডাব্লিউএলসি, ক্যামেরা মনিটরিং এর জন্য এনভিআর, হ্যাঁ। তারপরে হচ্ছে ভিডিও টেলিকনফারেন্সের জন্য তার যে রেসপেক্টিভ যে কন্ট্রোলিং মেকানিজম বা গুলো আছে আর কি, হ্যাঁ। বা আইপি বোর্ডকে ম্যানেজ করার জন্য, ভিডিও কনফারেন্সিং কে ম্যানেজ করার জন্য যে সেন্ট্রাল কম্পোনেন্ট গুলো আছে সেগুলোকে আমরা কোর অথবা ডিস্ট্রিবিউশনের সাথে কানেক্ট রাখতে পারি। এটা বোঝানো হয়েছে যে অ্যাক্সেস, এবং এরপরে আসছে কি ডিস্ট্রিবিউশন। দেন এইটাকে আবার যদি বিল্ডিং ওয়াইজ আমি চিন্তা করি, এখানে খেয়াল করেন, এটা একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং। এখন চিন্তা করা হচ্ছে যে আমি দুইটা দুইটাই হচ্ছে আমাদের অ্যাক্সেস পয়েন্ট। তো আমি যদি রিডান্ডেন্ট কনসিডার করি, একটা ডাউন হলে আরেকটা দিয়ে যেন পাই আর কি, তাহলে এখানে মাল্টিপল কানেক্টিভিটি করতে হচ্ছে। এখন বিল্ডিং টু বিল্ডিং দেখা যাচ্ছে কানেক্টিভিটি করার জন্য আমরা ফাইবার কানেক্ট করতেছি, সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে কস্টিংটা অনেক বেশি হচ্ছে। সেই ক্ষেত্রে আমি যদি এখানে একটা ডিস্ট্রিবিউশন সুইচ এবং এখানে একটা ডিস্ট্রিবিউশন সুইচ দিয়ে দিই, তো দুইটা সুইচের ভিতরে আমি রিডান্ডেন্ট কনসিডার করি, তারপরে অ্যাক্সেস সুইচ গুলোকে তার পিছনে দিয়ে দিই, সেটা করতে পারি। তাহলে এটা কি করবে, ফাইবার রিডিউস করবে, নাম্বার অফ ফাইবার, বা যে ফাইবার যে পরিমাণ এখানে ইউজ হচ্ছে তার থেকে কম ইউজ হবে এখানে। কোর লেয়ারের ফাংশনালিটিটা হচ্ছে কি, কোর লেয়ারটা মূলত হচ্ছে ওই যে কন্ট্রোলিং যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে মেনটেন করে। কোর লেয়ারের প্রথম আহ, ইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন গুলোকে কন্ট্রোল করা, মানে ডিস্ট্রিবিউশন গুলোর যে অ্যাগ্রিগেটেড ট্রাফিক বা অ্যাগ্রিগেটেড ট্রাফিক গুলো সে আহ, দেখা যাচ্ছে বেসড অন রাউটিং প্রোটোকল আর কি, বা বেসড অন রাউটিং টেবিল সে ট্রাফিকটাকে ফরওয়ার্ড করা, বেসড অন ফরওয়ার্ডিং প্ল্যান আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের টপোলজিক্যাল ভিউ। তো এটাকে আমরা নেটওয়ার্ক আর্কিটেকচারের যে ইগুলো আছে, অপশন গুলো আছে, যেমন হচ্ছে 2 টায়ার ডিজাইন, যেখানে আমরা বলতেছি কোর এবং ডিস্ট্রিবিউশন একটা হয়ে যাবে। 3 টায়ার মানে হচ্ছে যেখানে তিনটাই থাকবে, কোর, ডিস্ট্রিবিউশন এবং অ্যাক্সেস লেয়ার। টু অ্যাক্সেস লেয়ার এসটিপি বেস। তো অ্যাক্সেস লেয়ার কি হতে পারে, আপনার পিওর লেয়ার টু সুইচ হতে পারে, তাহলে আপনাকে এসটিপি বেস কমিউনিকেট করাইতে হবে। আর যদি লেয়ার 3 অ্যাক্সেস লেয়ার হয় যে রাউটেড, তার মানে হচ্ছে আপনার লেয়ার 3 সুইচ। এখন লেয়ার 3 সুইচ তো রাউটিং করা যায় বা রাউটিং করতে পারি আমরা, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে নেটওয়ার্কটা আপনাকে টপোলজি ডেপ্লয় করতে বলা হয়েছে, সেখানে ভলিউম অফ ট্রাফিক অনেক বেশি। তো সেখানে দেখা যাচ্ছে যে লেয়ার 2 সুইচ গুলোর মডেল আছে সেইগুলো দেখা যাচ্ছে ক্যাপাবল না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হায়ার মডেলের কিছু ডিভাইস চুজ করলেন যেটার কিনা লেয়ার 2 এবং লেয়ার 3 দুইটা ফ্যাসিলিটি আছে। সেই ক্ষেত্রে আপনি লেয়ার 3 অনুযায়ী আপনার লজিক্যাল ফাংশন গুলো এনেবল করতে পারেন। সিম্পলিফাইড ক্যাম্পাস ডিজাইন, সফটওয়্যার ডিফাইন্ড অ্যাক্সেস, এইচডি অ্যাক্সেস বলা হয়। এইচডি অ্যাক্সেস এর কনসেপ্টটা আমরা পরবর্তী চ্যাপ্টার গুলোতে আমরা দেখব। হুম, এখানে শুধু একটু ধারণা দেওয়া আছে, সফটওয়্যার ডিফাইন্ড অ্যাক্সেস অথবা এইচডি অ্যাক্সেস। তো 2 টায়ার ডিজাইন, যেটা আমি বললাম, যেখানে
কোর এবং ডিস্ট্রিবিউশন একটা হয়ে যাবে আর কি। হ্যাঁ, যেমন এই যেখানে দেখেন কোর এবং ডিস্ট্রিবিউশন একটা হয়ে গেছে, এবং অ্যাক্সেস লেয়ারে কি হয়েছে, এন্ড ইউজার গুলো কানেক্ট হয়েছে। কারণ এন্ড ইউজার যেমন এটা হতে পারে যে কোর এবং ডিস্ট্রিবিউশনে দেখেন ডাটা কানেক্টিভিটি থ্রুতে তার অ্যানাদার ব্রাঞ্চ অফিস কমিউনিকেট করতেছে। তারপরে আবার হচ্ছে এই ডিস্ট্রিবিউশনের সাথে কি আছে, যে সিকিউরিটি যে কম্পোনেন্ট গুলো আছে, যে ফায়ারওয়াল, তারপরে হচ্ছে মনে করেন এটা ডাব্লিউএসএ মানে হচ্ছে ওয়েব সিকিউরিটি অ্যাপ্লায়েন্স, তারপরে ডাব্লিউএলসি ইএসএ মানে হচ্ছে ইমেল সিকিউরিটি অ্যাপ্লায়েন্স। হ্যাঁ, এগুলোর সিকিউরিটি অ্যাপ্লায়েন্স গুলো কানেক্ট থাকবে। দেন হচ্ছে আপনার মনে করেন যে ডাব্লিউএলসি এই যে ওয়াইফাই কে কন্ট্রোল করার জন্য, আইএসসি অ্যাডমিনিস্ট্রেটিভ মানে ইউজার গুলোকে অ্যাডমিনিস্ট্রেটিভলি কন্ট্রোল করার জন্য আমরা এখানে আইএসসি ব্যবহার করতে পারি। সিইউসিএম হচ্ছে ভয়েস কন্ট্রোলিং এর জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, টেলিপ্রেজেন্স ম্যানেজার, এগুলো এগুলো সবই হচ্ছে কন্ট্রোলিং কম্পোনেন্ট। মানে এখানে এন্ড ইউজার যে সার্ভিস গুলো ইউজ করতেছে, এগুলোকে অ্যাগ্রিগেট করে এক জায়গায় দেখার জন্য আর কি। হুম। আর এখানে দেখা যাচ্ছে ইন্টারনেটে ডিফারেন্ট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আমরা ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে তারপরে আমরা এখানে ডিস্ট্রিবিউট করতেছি। হতে পারে যে আমার এখানে ডাটা সেন্টার আছে, ডাটা সেন্টারের ক্ষেত্রে আমরা একটা ফায়ারওয়াল কনসিডার করব, সেইখানে মাল্টিপল সার্ভার থাকবে। হ্যাঁ, মোরলেস ডিজাইন গুলো এরকমই হয়। থ্রি টায়ার ডিজাইন, এখন এটা যদি আমরা থ্রি টায়ার করি, সেই ক্ষেত্রে আমাদের এখানে ডিস্ট্রিবিউশনটা নিচে থাকবে, কোরের কোরটা উপরে এখানে সেট আপ হবে, বাদ বাকি জিনিসগুলো মোটামুটি অ্যাজ ইউজুয়াল। এখানে যখন কোড সিলেক্ট করতেছি, এখানে আমরা অনুরূপভাবে এখানে মাল্টিপল সুইচ দেন হচ্ছে আমরা ওয়ান কানেক্ট করতে পারি, তারপর এখানে মাল্টিপল সুইচ, তারপর ডাটা সেন্টারের জিনিসগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। হ্যাঁ, এইভাবে করে আমাদের ডিজাইনগুলো চিন্তা করতে হয়, থ্রি টায়ার ডিজাইন। তো এগুলো আমাদের একটু ফলো করতে হয়, কারণ হচ্ছে যদি মনে করেন একটা ফায়ারওয়াল নিয়ে আসছে, তো আপনাকে বলা হলো কোথায় সেট আপ করবো, তো আমার ডিজাইন কনসেপ্টটা যদি থাকে, তাহলে আমি আসলে সেট আপ পজিশন টপোলজিতে কোথায় বসবে এই জিনিসগুলো বলতে পারি। একটা ডাব্লিউএলসি নিয়ে আসছে, ডাব্লিউএলসিটাকে কোথায় সেট আপ করবো, তো এই জিনিসগুলো আসলে ডিজাইন পার্সপেক্টিভ গুলো জানা উচিত বা জানা দরকার। লেয়ার টু অ্যাক্সেস লেয়ার, এসটিপি বেস। এসটিপি বেস, এসটিপির ক্যালকুলেশন তো আমরা জানি আর কি। যদি এসটিপি বেস হয়, তো যেখানে লুপ হওয়ার কোনো পসিবিলিটি আছে, সে কি করবে, ইন্টেনশনালি বন্ধ করে রাখবে। হ্যাঁ, আর যদি লেয়ার থ্রি হয়, সেই ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। ওকে। আবার লেয়ার থ্রি হলে আপনারা যে ফার্স্ট অফ রিডান্ডেন্সি যে প্রোটোকল গুলো আছে, এগুলো অ্যাভয়েড করা যেতে পারে আর কি, এগুলো দরকার নাই। হ্যাঁ, আর যদি লেয়ার টু হয়, সেই ক্ষেত্রে আমাদের ওইগুলোকে কনসিডার করতে হয়। কারণ এখানে রাউটিং প্রোটোকল তো বাই ডিফল্ট, যদি প্রাইমারি লিঙ্ক ডাউন হয়, তো ব্যাকআপ লিঙ্ক দিয়ে সে অটোমেটিক্যালি কমিউনিকেট করবে। হ্যাঁ, সিম্পলিফাইড ক্যাম্পাস ডিজাইন, যেটাকে এখানে বলা হচ্ছে সিম্পলিফাইড ডিজাইন বাই ইউজিং দিস সিঙ্গেল লজিক্যাল ডিস্ট্রিবিউশন লেয়ার ডিজাইন, দেয়ার আর ফিউয়ার boxes to manage, which reduce the amount of time spent on going provisioning and maintenance। আর যে এটাকে আমরা যদি সিম্পলিফাই করতে চাই, এখন সিম্পলিফাই ডিজাইনটা সবচেয়ে চমৎকার। চমৎকার এই সেন্সে যে মনে করেন এই ভিএসএস হচ্ছে জাস্ট একটা টেকনোলজি, যে টেকনোলজির মাধ্যমে আমরা কি করতে পারি, একটা সুইচকে লজিক্যালি একটা সুইচকে মাল্টিপল সুইচকে একটা লজিক্যালি সুইচ আমি বানাইতে পারি আর কি। যেমন আমি যদি এখানে এসটিপি কনসিডার করি, দুইটা সুইচ আমি এসটিপি কনসিডার করলাম, তো একটা লিংক আমি ইউজ করতে পারবো না। তো আমরা আবারও যে নিচের দিকে যদি চিন্তা করি, যে এই সুইচের সাথে আমি দুইটা লিংক কনসিডার করছি, একটা সুইচ ওয়ান, একটা সুইচ টু। তো আলটিমেটলি এই সুইচের একটা পোর্ট ইউজ হবে, দুইটা পোর্ট আমি ইউজ করতে পারবো না, কারণ এখানে একটা লুপ হয়েছে। হ্যাঁ, তো যদি আমি এখানে চিন্তা করি লজিক্যালি, এই দুইটা সুইচ যদি লজিক্যালি একটা হয়ে যায়, হুম, যেটাকে আমরা ভিএসএস এর মাধ্যমে করতে পারি আর কি। হ্যাঁ, ভিএসএস এর এটা হচ্ছে, একটা মিনিট, এটা ভুলে গেলাম, ভার্চুয়াল সুইচিং সিস্টেম, ভিএসএস, ভার্চুয়াল সুইচিং সিস্টেম। হ্যাঁ, তো আমরা এই যখন অবশ্যই ভিএসএস সাপোর্টেড ডিভাইস হইতে হবে। আমি একটা সুইচ নিয়ে আসলাম যে সে ভিএসএস সাপোর্টেড হবে, ব্যাপারটা এরকম না কিন্তু। হ্যাঁ, সবগুলো সুইচই ভিএসএস সাপোর্টেড না।
তো ভিএসএস সাপোর্ট যদি হয় সেক্ষেত্রে আমরা লজিক্যালি এটাকে একটা বানাইলাম, একটা একটা সুইচ হয়ে গেল। তখন কিন্তু আমরা এখানে কি করতে পারবো, এলএসিপি করতে পারবো, এলএসিপি করতে পারবো, ডিফারেন্ট সুইচ থেকে আমরা কি কি করতে পারবো। আমরা দেখা যাচ্ছে যে সুইচের রিডান্ডেন্সিও এখানে থাকলো, একটা সুইচ ডাউন হলে আরেকটা সুইচ দিয়ে সে ট্রাফিক পাস করতে পারবে, এই ব্যাপারটাও থাকলো। আবার এখানে যে লুপের যে কমপ্লেক্সিটি লেয়ার টুতে, ওই কমপ্লেক্সিটিটাও এখানে অ্যাভয়েড হয়ে গেল। আবার দেখা যাচ্ছে তার থেকে লোয়ার এন্ডের যে সুইচ গুলো আছে স্ট্যাক ওয়াইজ, মানে স্ট্যাক কেবল পাওয়া যায় আর কি। তো স্ট্যাক কেবল দিয়ে হচ্ছে দুইটা সুইচকে লজিক্যালি আমরা একটা সুইচ বানাইতে পারি, লজিক্যালি। তো এখানে দুইটাই বেসিক্যালি লজিক্যাল কনসেপ্ট, ভিএসএস এবং স্ট্যাক ওয়াইজ। তো স্ট্যাক ওয়াইজ এখানে আসলে ফিজিক্যাল কম্পোনেন্ট আছে, মানে স্ট্যাক কেবল লাগে আর কি। স্ট্যাক কেবল দিয়ে দুইটা সুইচকে কানেক্ট করে তারপর লজিক্যাল কনফিগার করতে হয়, আর ভিএসএস হচ্ছে কমপ্লিটলি লজিক্যাল। তো এগুলোকে আমরা বলি হচ্ছে সিম্পলিফাইড ডিজাইন। তো এটা কি হয়ে গেল, সিম্পলিফাইড হয়ে গেল। তখন এখানে লুপ হওয়ার কোনো পসিবিলিটি আছে না, কিছু কিছু আছে। রিডান্ডেন্সিও এখানে মেক শিওর করা হয়েছে, বাট কোনো এখানে লুপ নাই, এবং ফুল পাথ আপনি ইউটিলাইজ করতে পারছেন। এই জিনিসগুলো হচ্ছে মজার। যেমন এখানে দেখেন যে মাল্টিপল লিঙ্ক আছে, মাল্টিপল সুইচ। এখানে আমরা কি করছি, এখানে ভিএসএস কনফিগার করে দিছে, ভিএসএস। এখানে যেমন মাল্টিপল সুইচ ছিল, মাল্টিপল সুইচ এখানে সিঙ্গেল সুইচ হয়ে গেছে, মাল্টিপল সুইচ এখানে সিঙ্গেল সুইচ হয়ে গেছে। তাহলে লজিক্যালি এখানে দেখা যাচ্ছে লুপ নাই। হ্যাঁ দেখেন, কোনো রিং ক্লোজ নাই, আছে ক্লোজ নাই। তাহলে কি পুরো লিঙ্কটাই আপনি ব্যবহার করতে পারবেন, পুরো ট্রাফিকটাকে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে মজার জিনিস, এটাকে বলি আমরা সিম্পলিফাইড ডিজাইন। আর সফটওয়্যার ডিফাইন্ড অ্যাক্সেসে আমরা নেক্সট চ্যাপ্টারে আমরা এর থেকে আরো বেটার ধারণা পাবো আর কি। সফটওয়্যার ডিফাইন্ড অ্যাক্সেস হচ্ছে যেটা বলা হচ্ছে যে যে দ্য ইন্ডাস্ট্রি ফার্স্ট intent based networking solution for the enterprise is built on the principle of the Cisco digital network architecture। তো সিসকোর যে ডিএনএ সেন্টার আর কি, তো এটা হচ্ছে এমন একটা বলতে পারবো একটা ডিজাইন অথবা প্রিন্সিপল অথবা হচ্ছে একটা সফটওয়্যার, যেখানে হচ্ছে আপনি কি করতে পারবেন, সকল ডিভাইস একটা প্ল্যাটফর্মে দেখতে পারবেন আর কি। তো ওইখান থেকে আবার প্রভিশনিং করতে পারবেন, কোনো ডিভাইসের যদি আইওএস আপগ্রেড করা লাগে ওখান থেকে আপনি করতে পারবেন, মানে সিঙ্গেল উইন্ডো অল সলিউশন। এইরকম একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম আর কি, ডিএনএস সেন্টার যেটাকে বলা হচ্ছে। ইট ইজ এ কম্বিনেশন অফ দ্য ক্যাম্পাস ফ্যাব্রিক ডিজাইন অ্যান্ড ডিজিটাল নেটওয়ার্ক আর্কিটেকচার সেন্টার। SD access adds fabric capabilities to the enterprise network through automation using SD access technology. It provides automated end-to-end segmentation to separate user, device, application traffic without requiring network redesign. With its fabric capabilities, SD Access provides services such as host mobility, enhanced security in addition to এটা আসলে বেসিক্যালি আমরা আলোচনা করব চ্যাপ্টার 23 তে। এই যে ফেব্রিক টেকনোলজির ভিতরে এইচডি অ্যাক্সেস নিয়ে আরো বিস্তর বলা আছে আর কি, বিস্তারিত। তো আজকে আমরা এতটুকুই জানি যে এই যে সফটওয়্যার ডিফাইন্ড অ্যাক্সেস, এইচডি অ্যাক্সেসটা আমরা ডেপ্লয় করব কোথায়। আমাদের এখানে যে ল্যান্ড ডিজাইনের কথা বলা হচ্ছে, এখানে আমরা ফাইনালি যেটা দেখলাম যে সিম্পলিফাইড ল্যান্ড ডিজাইন, যেটা কিনা সবচেয়ে স্মার্ট। তো ওইটা থেকে আমরা যদি ওই ল্যান পার্টে যদি আমরা এইচডি অ্যাক্সেসটাকে ব্যবহার করতে পারি, তো এইচডি অ্যাক্সেস আবার সব সুইচ যে সাপোর্ট করবে ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদেরকে সুইচের মডেল দেখতে হবে, দেখে ওইটা আবার দেখতে হবে যে এইচডি অ্যাক্সেস সাপোর্ট করে কিনা। হ্যাঁ, যদি করে তখন আমরা ওইটা নিয়ে আসলে কাজ করতে পারবো, ব্যাপারটা এরকম আর কি। ওইটাও একটু উম, চিন্তা করে নিতে হবে আর কি। হুম। তো এইচডি অ্যাক্সেস কিভাবে কাজ করে, বা হচ্ছে আমরা ডিজাইনগত বা ডেপ্লয়মেন্টের যে বিষয়গুলো আমরা চ্যাপ্টার 23, এই 23-তে আলোচনা করব। তো আজকে আমাদের এন্টারপ্রাইজ নেটওয়ার্ক আর্কিটেকচার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যেটাকে আমরা সিম্পলিফাইড ডিজাইন বলছি, এটা কোর, ডিস্ট্রিবিউশন, অ্যাক্সেস, এবং এইটা হচ্ছে এই পর্যন্ত স্মার্ট। যেহেতু আমরা এখনো এইচডি অ্যাক্সেস বা ফেব্রিক টেকনোলজি এখন স্টাডি করিনি, ওটা স্টাডি করলে আমরা আবার ডিফারেন্স খুঁজে পাবো যে এটার ভিতরে ওটার ভিতরে ডিফারেন্স কি, কোনটা বেটার। আমরা নেক্সট ক্লাসে ওটা দেখতে পাবো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? ওকে, ঠিক আছে।